আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলু এবং সুজি দিয়ে একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি 1 চামচ সাদা তিল দিব। তারপর আমি এখানে 1 চামচ সরিষা দেব। তারপর 1 চামচ শাহি জিরা দিব। তারপরে 1 চামচ চিলি ফ্লেক্স দিব। 1.5 চামচের মতো কুচি করা কাঁচামরিচ দিব। তারপর আমি একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু 2-1 মিনিট নেড়েচেড়ে নেব। অবশ্য লাল করে ভাজবো না। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি 2 কাপ পানি ব্যবহার করব। এই কাপেরই আমি 1 কাপ সুজি ব্যবহার করব। 2 কাপ পানি 1 কাপ সুজি অবশ্যই। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে একটা বাবল চলে এসেছে। আমি বলক তুলে নেব না, নিচে দেখতে পাচ্ছেন বাবল চলে আসা পর্যায়ে আমি সুজিগুলো দিতে থাকব। দেখুন সুজিগুলো এইভাবে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে থাকবেন, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে দেখুন আমার ডোটা কড়াই থেকে সরে সরে আসছে। পর্যায়ে বুঝতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব। সেজন্য একটু এক পাশে রেখে দেব। আর এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই তো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দেব স্বাদ মতো। এখানে আর কোনো উপকরণে আমি ব্যবহার করব না। ভালো করে মিক্সড করে নিব। হাতে একটু তেল দিয়ে নেব। তারপর আমি ভালো করে একটু মেখে নেব। তো মাখিয়ে হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁড়িতেও একটু তেল দিয়ে দিচ্ছি। আমার হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু বেশি করে নেব। নিয়ে আমার পেঁড়িতে একটু নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি। তারপর আমি এভাবে হাত দিয়ে একটু শেপে নিয়ে আসব। আপনারা দেখে বুঝে নেন কীভাবে আমি করে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে তেল দিয়ে নেব। প্লেটের সাথে যাতে লেগে না যায় তাই। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই অবশ্যই দেবেন। তারপর আমি যে সবগুলো আমি ভেজে নেব না, আমি একটা বক্সে করে এভাবে ফ্রিজে রেখে 2-3 দিন রেখে তারপরে খাবো। আপনারা এইভাবে খেতে পারেন। তারপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখুন খুবই সুন্দর কালার হয়েছে। আমি উঠিয়ে নিয়েছি। এখন এক পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখাচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা সুন্দর করে কুক হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।